মহারাষ্ট্র, দিল্লি কিংবা হরিয়ানার কোনো নেতা তো কালো কোট পরে কোনোদিন সুপ্রিম কোর্টের মধ্যে ঢুকে পড়েননি। কোনোদিন মহারাষ্ট্র, হরিয়ানা, বিহারের কোনো বিডিও অফিসে আগুন লাগেনি। কোনোদিন সেখানে কোনো টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ককে অবরোধ করা হয়নি। বিহার, উত্তরপ্রদেশের লোক যদি পশ্চিমবঙ্গে থাকে, সে যদি ভোটার হতে চায়, সে ভোটার হবে। আর প্রথম কথা হলো, এই বিভ্রান্তি কেন তৈরি করছেন? কারণ তৃণমূল কংগ্রেস বিডিও ডিএমদের কাজে লাগিয়ে, তাদের নিজস্ব বিএলওদের কাজে লাগিয়ে তারা যে বুথে বিজেপি লিড পায়, সেই সমস্ত হিন্দু বুথে উদ্বাস্তুর নাম করে বহু ভোটারের নাম বাদ দিয়েছে। 1, 2, সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি 3 পুরুষ 4 পুরুষ ধরে একটা বাড়িতে বসবাস করছেন, সেই বাড়ির একজন ভদ্রলোক যার বয়স 80 পেরিয়েছে, তার নামটা ভোটার লিস্টে বাদ দিয়ে তাকে শুনানির জন্য ডেকে পাঠিয়ে তার মনের মধ্যে আক্রোশ তৈরি করছেন। পরিকল্পিতভাবে পুরো এই প্রক্রিয়াটাকে শেষ কালিমালিপ্ত করবার জন্য, মানুষের মনের মধ্যে অসন্তোষ তৈরি করবার জন্য তৃণমূল কংগ্রেস এটা করছে। যেভাবে কুকিং গ্যাস নিয়ে তৃণমূল কংগ্রেস বিভ্রান্তি তৈরি করছে আর গান পয়েন্টে সমস্ত ডিলারের কাছ থেকে গ্যাস তুলছে, একইভাবে এসআইআর এর ক্ষেত্রেও তারা এই কাজ করেছে। এটাই তৃণমূল কংগ্রেস। আমি নিজে সুপ্রিম কোর্টে কেস করেছিলাম বলে 42 লক্ষের মধ্যে 22 লক্ষের নাম ভোটার লিস্টে এসেছে। তুমি প্রশ্ন করছো এটা, তুমি কি নিজে এটা বিশ্বাস করো? তুমি যে সংবাদ মাধ্যমের প্রতিনিধিত্ব করছো, সেই হাউস, তার এডিটোরিয়াল বোর্ড এটা বিশ্বাস করে? এখানে কোনো সাংবাদিক আছে বসে আছেন আমার সামনে যারা এই বক্তব্যে বিশ্বাস করে? পশ্চিমবঙ্গের মানুষ, তোমরাই যদি বিশ্বাস এটা না করো, তাহলে তোমরা কি মনে করো পশ্চিমবঙ্গের মানুষ অশিক্ষিত, মূর্খ, রাজনৈতিকভাবে অচেতন, এই ধরনের বক্তব্যকে তারা গ্রহণ করবে? মুখ্যমন্ত্রী যা কিছু বলতে পারেন। মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবার পর বিরোধীদের উদ্দেশ্যে বলেছিলেন মুখে সেলোটেপ লাগিয়ে দাও। আর আজকে মুখ্যমন্ত্রী 15 বছর ধরে এত কথা বলেছেন, এত বিবৃতি দিয়েছেন, মানুষ শুনে ক্লান্ত, উনিও ক্লান্ত। তাই আমাদের বক্তব্য একটাই, বিশ্রাম নেবার সময় এসে গেছে। আসছে লোক আসছে, চিন্তার কারণে মুখ্যমন্ত্রীকে জানিয়ে রাখবেন। সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আপনারা মুখ্যমন্ত্রীকে জানাবেন, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ট্রেন রিজার্ভ করে আমাদের লোকেরা আসছেন, যারা পরিযায়ী শ্রমিক, যারা মুখ্যমন্ত্রীর ভালোবাসার মায়াজালকে ছিঁড়ে ফেলে এখান থেকে চলে গেছেন অন্যের খোঁজে অন্যান্য রাজ্যে, তারা মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে ট্রেন, একদম স্পেশাল ট্রেন করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসছে। সুরাট থেকে আসছে, আহমেদাবাদ থেকে আসছে, দিল্লি থেকে আসছে, ভোপাল থেকে আসছে, মুম্বাই থেকে আসছে, নয়ডা থেকে আসছে, গুড়গাঁও থেকে আসছে, অমৃতসর থেকে আসছে। আপনাদের পরে কোন কোন ট্রেনে আসছে সেগুলোরও আমরা নাম দিয়ে দেবো, কোন সময় হাওড়া স্টেশনে, শিয়ালদা স্টেশনে ঢুকবে সেগুলোও জানিয়ে দেবো। তারা হাসতে হাসতে আসবে, হই হই করে এখানে ভোট দিয়ে চলে যাবে। আরও মুখ্যমন্ত্রীর অবগতির জন্য জানাচ্ছি, শুধু ভারতবর্ষে নয়, এন্টায়ার বেঙ্গলি ডায়াসপোরা, সুদূর ইউরোপ থেকে কানাডা থেকে আমেরিকা, অস্ট্রেলিয়া, সেখান থেকেও ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি তারা আসছেন। তারা আপনাদের সাংবাদিকদের সঙ্গে এসে মিলিত হবেন এবং তারা নতুন সরকারের জন্য তারা বিভিন্ন জায়গা থেকে যাতে বিনিয়োগের রাজ্যে আসে। এতদিন মেক ইন ইন্ডিয়া শুনেছিলেন, এবার মেক ইন ওয়েস্ট বেঙ্গল, এইটা নিয়ে করবার জন্য তারা আসছেন। আপনারা তাদের সাংবাদিক সম্মেলন যেদিন হবে, আমরা প্রেস ক্লাবে করবো, সেটা দলীয় কার্যালয় নয়। কমিশনের অফিসের সামনে তৃণমূল গুন্ডামি করছে, বাইক ব্যারিকেড ভাঙচুর করছে। পুলিশ ব্যারিকেড দিয়েছে, কিন্তু তাও সামলানো যাচ্ছে না। 144 ধারা ঘোষণা করা হচ্ছে পুলিশের তরফ থেকে। ওটা পুলিশ বুঝবে আর নির্বাচন কমিশন বুঝবে। আমাদের কর্মীকে ওখানে আক্রমণ করা হয়েছে, ওখানে পরিকল্পিতভাবে সিইও অফিসকে আক্রমণের সফট টার্গেট হিসেবে তৃণমূল কংগ্রেস বেছে নিয়েছে। একটি সাংবিধানিক সংস্থা যদি এভাবে আক্রান্ত হয় এবং সেখানে 144 ধারা জারি করতে হয়, তাহলে বোঝা যাচ্ছে এ রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। টোটাল ব্রেকডাউন অফ ল অ্যান্ড অর্ডার, টোটাল ব্রেকডাউন অফ দ্য কনস্টিটিউশনাল মেশিনারি। এরপরে যারা কনস্টিটিউশনের কাস্টোডিয়ান আছেন, তার যারা রক্ষাকর্তা আছেন, তাদের বিবেচনার বিষয়, আমাদের নয়। রাজ্যের ক্ষেত্রে তো এই মুহূর্তে কমিশনের হাতে আইন শৃঙ্খলা, এত কেন্দ্রীয় বাহিনী,
কমিশনার অফিসার এটা আপনি নির্বাচন কমিশনারকে গিয়ে জিজ্ঞাসা করুন, মনোজ আগরওয়াল সাহেবকে। আমাদের জিজ্ঞাসা করছেন কেন? এটা আমরা বারবার বলছি, কেন্দ্রে যে সরকারটা আছে ওটা ভারত সরকার, বিজেপি সরকার নয়। পশ্চিমবঙ্গে যেটা আছে সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয়, তৃণমূল কংগ্রেস সরকার। সুতরাং আপনাকে যা জিজ্ঞাসা করতে হবে নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করতে হবে। আমি তো তাদের মুখপাত্র নই। আমি আমার দলের ছোট ছোট কথা, ছোট ছোট ব্যথাগুলোকে আপনাদের সামনে বলছি, নির্বাচন কমিশনকে বলছি।